বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ভৌত বিজ্ঞান। তা দেখো, ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু স্কুল ভিত্তিক প্রশ্নপত্র হয়ে থাকে, এক একটা স্কুলে এক এক রকম প্রশ্ন হয়, তাই ইউনিট পরীক্ষার কিন্তু সচরাচর কোনো সাজেশন হয় না। আমি এখানে তোমাদেরকে যে প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো প্রত্যেক বছর কোনো না কোনো স্কুলে রিপিট হয়েছে, তাই সেই প্রশ্নগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা আদৌ এই প্রশ্নগুলো বাড়িতে পড়েছো কিনা। যদি না পড়ে থাকো তাহলে তোমরা স্ক্রিনশট করে রেখে এই প্রশ্নগুলো অতি শীঘ্রই এগুলো প্র্যাকটিস করে রাখো, কেননা এরকম ধরনের প্রশ্নই কিন্তু প্রত্যেক স্কুলে কিন্তু আসছে। তাই তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো যে এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা আদৌ পড়ছো কিনা। এখানে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক প্রশ্ন থাকছে, তাই বলবো এখানে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, প্রথম অধ্যায় রাসায়নিক গণনা, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, মোলের সংজ্ঞা দাও। 2 নম্বর, পদার্থের ভর, ঘাটতি ও শক্তির পরিবর্তন মানের নিরিখে ব্যাখ্যা করো। 3 নম্বর, গ্রাম অণু বলতে কী বোঝো, উদাহরণ দাও। 4 নম্বর, শক্তি সংরক্ষণ সূত্রটি লেখো। 5 নম্বর, রাসায়নিক সমীকরণ সমতা বিধান করতে হয় কেন। 6 নম্বর, ভর ও শক্তির তুল্যতা সূত্রটি লেখো, এই সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটি লেখো। 7 নম্বর, আর্দ্র বাতাস অপেক্ষা শুষ্ক বাতাস ভারী হয় কেন। 8 নম্বর, রাসায়নিক সমীকরণের কয়েকটি সীমাবদ্ধতা উল্লেখ করো। 9 নম্বর, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। 10 নম্বর, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝো। 11 নম্বর, রাসায়নিক সমীকরণ থেকে জ্ঞাতব্য বিষয়গুলি লেখো। 12 নম্বর, ভরের সংরক্ষণ সূত্রটি কি সর্বদা সঠিক। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করো। 13 নম্বর, গ্যাসের পরম ঘনত্ব ও প্রমাণ ঘনত্ব বলতে কী বোঝো। 14 নম্বর, রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত ভরের সংরক্ষণ সূত্রটি লেখো। 15 নম্বর, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং ওই গ্যাসের আণবিক গুরুত্ব এম এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 16 নম্বর, ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ভরের সংরক্ষণ কিভাবে ব্যাখ্যা করা যায়। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক তোমাদের আসবেই। আমি এখানে 2টো অঙ্ক তুলে ধরেছি, তোমরা এর বাইরেও কিন্তু অঙ্ক প্র্যাকটিস করবে, কেননা এই অধ্যায় থেকে কিন্তু অঙ্ক প্রায় দেয়। পরের অধ্যায়ে আমরা চলে আসলাম তাপের ঘটনা প্রবাহ, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, কঠিনের তাপীয় প্রসারণ বলতে কী বোঝো। 2 নম্বর, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো। 3 নম্বর, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো। 4 নম্বর, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। 6 নম্বর, ব্রিজের জোড়ার মুখে লোহার পাত দুটিকে কিছুটা ফাঁক রাখা হয় কেন। 7 নম্বর, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর গাণিতিক রাশিমালাগুলি প্রতিষ্ঠা করো। 8 নম্বর, তাপীয় রোধ ও তাপীয় রোধাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। 9 নম্বর, চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। 10 নম্বর, বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে তাড়াতাড়ি গলে যায় না কেন। পরের অধ্যায় চলতড়িৎ, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। 2 নম্বর হচ্ছে সিজিএস ও এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের এককগুলি লেখো। 3 নম্বর, ওহমের সূত্রের সাহায্যে ভিআই লেখচিত্রটি অঙ্কন করো। 4 নম্বর, কোন পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 5 নম্বর, কুলম্বের সূত্রকে সর্বজনীন বলা যায় না, ব্যাখ্যা করো। 6 নম্বর, ডিসি তড়িৎ প্রবাহের পরিবর্তে এসি তড়িৎ প্রবাহ পাঠানো হলে পরিবাহিতাতে উৎপন্ন তাপের কি পরিবর্তন ঘটবে। 7 নম্বর, ফিউজ তারের 2টি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর, কোনো অর্ধ পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা লেখচিত্রটি অঙ্কন করো। 9 নম্বর, 16A ফিউজ তারটি বলতে কী বোঝো, ফিউজ বলতে কী বোঝো। 10 নম্বর, জুলের সূত্র থেকে তাপের যান্ত্রিক তুলাঙ্কের সংজ্ঞা লেখো। 11 নম্বর, ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটি লেখো। 12 নম্বর, বৈদ্যুতিক হিটারের নাইক্রোম তারের ব্যবহারের সুবিধাগুলি লেখো। 13 নম্বর, বার্লো চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধির 2টি উপায় লেখো। 14 নম্বর, লেন্ডের সূত্রটি লেখো। 15 নম্বর, কুলম্বের সূত্রটি লেখো। 16 নম্বর, আর্থিং কি, আর্থিং করার কারণ কি, কিভাবে আর্থিং করা হয়। 17 নম্বর, শর্ট সার্কিট বলতে কী বোঝো। 18 নম্বর, ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের 2টি পার্থক্য লেখো। 19 নম্বর, তড়িৎ চুম্বকীয় আবেশ কি।
20 নম্বর তড়িৎচুম্বকীয় আবেগ সংক্রান্ত ফ্যারাডের সূত্র লেখো। 21 নম্বর লেন্ডের সূত্রের সাহায্যে শক্তির সংরক্ষণ নীতিটি ব্যাখ্যা করো। 22 নম্বর গৃহস্থালির বৈদ্যুতিক লাইনের যন্ত্রাংশগুলিকে সমান্তরাল সমবায় এর যুক্ত করা হয় কেন? তাহলে তোমরা এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সেকেন্ড ইউনিটে কমন পাবে। ভৌতবিজ্ঞানের এই অধ্যায়ভিত্তিক মান 2 এবং 3-এর যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের অধ্যায়ে চলে আসছি ধাতুবিদ্যা। প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, কাস্ট আয়রন বা ঢালাই লোহার ব্যবহার লেখো। 2 নম্বর রট আয়রনের ব্যবহার লেখো। 3 নম্বর আকরিক লোহা কাকে বলে, আকরিক কাকে বলে উদাহরণ দাও। 4 নম্বর গ্যালভানাইজেশন বলতে কি বোঝো। 5 নম্বর ধাতু নিষ্কাশনের নীতিটি লেখো। 6 নম্বর অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষার সক্ষম ধাতু বলা হয় কেন। 7 নম্বর জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় রাসায়নিক সমীকরণ সহ লেখো। 8 নম্বর কপার নির্মিত কোনো বস্তুকে অনেক দিন খোলা বাতাসে রেখে দিলে তার উপরে সবুজ আস্তরণ পড়ে যায় কেন। 9 নম্বর সংকর ধাতু কাকে বলে, একটি পরিচিত সংকর ধাতুর উপাদান সহ লেখো, উদাহরণ সহ হবে, উদাহরণ সহ লেখো। 10 নম্বর সব আকরিকই খনিজ পদার্থ কিন্তু সব খনিজই আকরিক নয়, এটি ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপার জাতীয় পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয় কেন। 12 নম্বর থার্মিট মিশ্রণ কাকে বলে, থার্মিট পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 13 নম্বর খনিজ মল কি। তাহলে তোমরা এই যে অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো বা প্রশ্নের এইগুলো স্ক্রিনশট করে রাখো। তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে, নিশ্চিন্তে থাকো। মান 2 এবং 3-এর জন্য প্রত্যেক স্কুলেই কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু আসছে, তাই তোমরাও নিশ্চিন্তে থাকো। তোমাদের স্কুলেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু হবে ভৌত বিজ্ঞান থেকে। তা প্রত্যেকে ভালো